করোনা বিস্তার রোধে লন্ডন সহ কয়েকটি এলাকায় লকডাউন, সিডনিতে আবারও কড়াকড়ি আরোপ। অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন পেতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন, এ মাসেই ছাড়পত্রের আশা। তুরস্কের একটি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড, 9 করোনা রোগীর মৃত্যু। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ব্রিটেন জুড়ে লকডাউন জারি করা হয়েছে। বড়দিনে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় 2 সপ্তাহের এই লকডাউনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে একদিনে বিশ্বে করোনায় 10,500-এর বেশি মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন প্রায় 6 লাখ রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু 16,91,000-এর বেশি। মোট আক্রান্ত 7,65,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় সর্বোচ্চ বেশি 2,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 1,73,000-এর বেশি। সংক্রমণ বাড়ায় ক্যালিফোর্নিয়া রাজ্যের অ্যাপল ব্র্যান্ডের সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ভ্যাকসিন নিলেও মাস্ক পরার আহ্বান জানিয়েছেন ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি। যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় 27,000 মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে নতুন ধরনের করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে ব্রিটেনে। তৃতীয়বারের মতো রাজধানী লন্ডন সহ ব্রিটেন, স্কটল্যান্ড ও ওয়েলসে লকডাউন জারি করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। লকডাউন এলাকার বাসিন্দাদের সরকারের পক্ষ থেকে খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার বিস্তার বাড়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে। বন্ধ আছে অভ্যন্তরীণ ভ্রমণ। ইতালিতে শুক্রবার 16,000 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। বড়দিনের উৎসব এবং নতুন বর্ষবরণকে সামনে রেখে ইতালিতে আবারও লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। সরকারি ছুটির দিনগুলোয় রেড জোনের আওতায় থাকবে পুরো ইতালি। দোকানপাট, রেস্তোরাঁ ও বার বন্ধ থাকবে। এই বিধিনিষেধ 24 থেকে 27 ডিসেম্বর, 31 থেকে 3 জানুয়ারি ও 5 থেকে 6 জানুয়ারি বহাল থাকবে। এই সময়ের মধ্যে লোকজন কেবল জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে পারবে। করোনা আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে তার শরীরে এখনও করোনার উপসর্গ রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। দেশটিতে কড়াকড়ি আরোপের পরও শুক্রবার 17,000 রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও জার্মানিতে 24,000, পোল্যান্ড ও ইউক্রেনে যথাক্রমে 11,000 নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। দিল্লিতে নভেম্বর মাসে করোনার তৃতীয় দফার সংক্রমণ শুরু হয়। তৃতীয় দফার সর্বোচ্চ পর্যায়ে অনেক আগেই কেটে গেছে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি মাসে ব্রিটিশ সরকারের ছাড়পত্র পেতে পারে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। তবে তার আগে এই টিকা যে মানবদেহে পরীক্ষায় সম্পূর্ণ নিরাপদ তা প্রমাণিত হতে হবে। সোমবার ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির কাছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হয়। প্রতিবেদন গ্রহণ করে আগামী 28 বা 29 ডিসেম্বর টিকার অনুমোদন দিতে পারে MAERA। সেক্ষেত্রে আগামী বছরের শুরুতেই বাজারে আসতে পারে অক্সফোর্ডের টিকা। করোনা সংক্রমণ রুখতে এরই মধ্যে টিকাদান শুরু করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। তবে ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ছাড়পত্র পেলে তা অনেক হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। কারণ বায়োএনটেক, ফাইজারের টিকার মতো একে অতিরিক্ত শীতল পরিবেশে সংরক্ষণ করতে হয় না। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে লন্ডন থেকে যোগ দিয়েছেন বিবিসি মিডিয়া অ্যাকশনের রিসার্চ ম্যানেজার
সঞ্জীব সাহা। জনাব সঞ্জীব সাহা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে যুক্তরাজ্যে বিশেষ করে লন্ডনে বলা হচ্ছে যে করোনা ভাইরাসের ধরন পাল্টে গেছে, অর্থাৎ নতুন আঙ্গিকে করোনা ভাইরাস এখন ছড়িয়ে পড়ছে। যখন টিকা দেওয়ার শুরু হয়েছে বা একের পর এক টিকাদান কর্মসূচির কথা বলা হচ্ছে, সেই সময় এই করোনা ভাইরাসের ধরন যে পাল্টে যাবে, এটি আসলে টিকাদানের ক্ষেত্রে কতটা আসলে বাধাগ্রস্ত করবে, আর এই ভাইরাসের ধরন পরিবর্তনের কারণে আসলে টিকাটা কার্যকর হবে কিনা সে বিষয়ে সবশেষ কি তথ্য জানা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করবার জন্য আজকে। আমরা জানি যে গত সোমবার থেকেই মানে এই সপ্তাহের শুরু থেকেই এই বিষয়টি সামনে এসছে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে নতুন একটি ভ্যারিয়েন্ট তারা আবিষ্কার করতে পেরেছেন এবং সেটি মূলত ইংল্যান্ডের পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে এটির বিস্তার ঘটছে। এবং গত সপ্তাহব্যাপী আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত এই ভ্যারিয়েন্ট সেটি কতটুকু আলাদা সেটি বোঝা যায়নি। কিন্তু এ থেকে যে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বা এ থেকে যে সিম্পটম গুলি দেখা যাচ্ছে সেটি একই রকম এবং টিকাদানের ক্ষেত্রে এটি কোনো পার্থক্য তৈরি করবে কিনা বা যে টিকাগুলি এখন পর্যন্ত বাজারে এসছে সেটি এর উপরে কোনো প্রভাব বিস্তার করবে কি করবে না সে সংক্রান্ত এখন পর্যন্ত কোনো এভিডেন্স তারা কেউ দিতে পারেননি। আমাদের যেটি আশঙ্কা রয়েছে সেটি হচ্ছে যে গতকাল থেকে মানে আজকে মিডনাইট থেকে যে লকডাউনটি দেয়া হলো সাউথ লন্ডনে এবং সাউথ ইস্ট এবং ইস্ট অফ ইংল্যান্ডে, এটির পেছনের মূল কারণটা কিন্তু এই নতুন ভ্যারিয়েন্ট ভাইরাসটি। এই যে নতুন করে টিআর 4 ক্রিয়েট করে ন্যাশনাল লকডাউনের মতো সবাইকে যে বাসায় আটকে আবদ্ধ করে ফেলা হলো, এর মূল কারণ হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্ট একটু চিন্তিত যে নতুন এই ভ্যারিয়েন্টটি কিভাবে বিস্তার করবে এবং সেই বিস্তারের ক্ষেত্রে এটার প্রভাব কেমন হবে, এই জন্যই এটি হয়েছে। সুতরাং যদিও এখন পর্যন্ত পর্যাপ্ত তথ্য নেই, বলা যাচ্ছে না, কিন্তু এটি যে কোনো মুহূর্তে অনেক বেশি ডেডলি হতে পারে। সঞ্জীব সাহা, আপনি বলছিলেন যে লন্ডন সহ বেশ কয়েকটি এলাকায় নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে, বড়দিনকে সামনে রেখে এটি করা হয়েছে। তো নতুন করে আসলে কি কি ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে আমাদেরকে যদি একটু বিস্তারিত জানাতেন। বড়দিন সামনে রেখে গতকাল পর্যন্ত যেটি ছিল সেটি হচ্ছে যে বড়দিনের সময় 5 দিনের একটি উইন্ডো ক্রিয়েট করা হবে যখন মানুষজন সারা দেশে ট্রাভেল করতে পারবে এবং নিজেদের ফ্যামিলির কাছে পরিবারের কাছে যেতে পারবে, দেখা করতে পারবে, তাদের সাথে থাকতে পারবে। কিন্তু গতকাল যেটা করা হয়েছে মূলত 3টি অঞ্চলে, লন্ডন এবং ইংল্যান্ডের পূর্ব অঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চল, এই 3টি অঞ্চলে আপনার নতুন আরেকটা আলাদা লকডাউন মেজার দেয়া হয়েছে। সেখানে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না, কারোর সাথে দেখাও করতে পারবে না, এমনকি ক্রিসমাসের দিনেও তারা পারবে না। এবং বাকি সারা দেশে যেটি করা হয়েছে সেটি হচ্ছে যে আপনার শুধুমাত্র ক্রিসমাসের দিনে তারা ফ্যামিলির সাথে বা এসে দেখা করতে পারবে এবং সর্বোচ্চ 3টি ফ্যামিলি একসাথে মিলতে পারবে, কিন্তু তারা রাতে থাকতে পারবে না। সুতরাং ওটি শুধুমাত্র একদিন এবং অল্প সময়ের মধ্যে। এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটি বারবার উৎসাহিত করা হচ্ছে সেটি হচ্ছে যে এই দেখা সাক্ষাৎ যাতে খুব বেশি সময় না হয়, অল্প সময়ের মধ্যে গেল বা দেখে একটু দেখা সাক্ষাৎ করে শুধু দুপুরে লাঞ্চটা খেয়ে চলে আসলো, এরকম সীমিত সময়ের মধ্যে। এটি ডেফিনেটলি পুরো জনগোষ্ঠীর জন্য খুবই হতাশার এবং সবাই খুবই মুষড়ে পড়েছে, কারণ সারা বছর ধরে তারা প্ল্যান প্রোগ্রাম করেছে এবং খুবই বাজে একটি বছর যাচ্ছে সবার জন্য। সুতরাং কালকে এই নিউজটি সবার জন্য খুবই মর্ম বেদনামূলক একটি নিউজ হিসেবে এসছে। আরেকটি যেটা মূল সমস্যা দেখা দিয়েছে সেটি হচ্ছে যে যদিও এটি খুবই ইমোশনাল একটা ব্যাপার, তারপরে সবাই সেটি মেনে নিচ্ছে, কারণ বুঝতে পারছে যে প্রধানমন্ত্রী এই কাজটি করতেন না যদি না তার কাছে সায়েন্টিফিক এভিডেন্স থাকতো যে এটি খুব খারাপ পর্যায়ে যেতে পারে। লন্ডনে কেস খুব দ্রুত বাড়ছে এবং এই একই সাথে ইস্ট এবং সাউথ ইস্ট ইংল্যান্ডেও খুব দ্রুত বাড়ছে। গতকালও 27,000-এর উপরে বেশি কেস শনাক্ত হয়েছে এবং 600-এর উপরে মৃত্যু হয়েছে। আপনি একটু আগেই এই তথ্যগুলি দিচ্ছিলেন, এই জন্যই এটি হয়েছে। ধন্যবাদ। সঞ্জীব সাহা, টিকার বিষয়ে আবারও একটু আসতে চাই। শোনা যাচ্ছে যে এ মাসের শেষে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন অনুমোদন পাবে। এই টিকা আসলে কতটা কার্যকর হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন, বা আপনার মতামত কি এ বিষয়ে? এখন পর্যন্ত আমরা যেটি জানি যে 60 থেকে 90% পর্যন্ত এটি কার্যকর বিভিন্ন ক্ষেত্রে, মানুষ ভেদে এবং ডোজের ভেদে। যে কাজটি এখন তারা মানে যতটুকু নিশ্চিতভাবে বলা যায় যে টিকা কার্যকর, এটি কাজ করবে,
যে জিনিসটি তারা এখন নিশ্চিত করবার চেষ্টা করছেন সেটা হচ্ছে ডোজের মাত্রাটি। আসলে এটি কি ১.৫ ডোজ দেয়া হবে নাকি ২ ডোজ দেয়া হবে? এইটুকু করার চেষ্টা করছেন। আর দ্বিতীয় যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে এটি ডেফিনিটলি একটি যুগান্তকারী বিপ্লব আনবে। কারণ ব্রিটিশ সরকারের কমিউনিটিতে দেয়ার যে প্ল্যানটি মানে কমিউনিটিতে টিকা দেয়ার যে প্ল্যানটি মানে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এই টিকাটি বাজারে এলেই তারা সেটি ইমপ্লিমেন্ট করা শুরু করবেন এবং সেইজন্য তারা সমগ্র প্রস্তুতি নিয়ে রেখেছেন। সুতরাং আমরা মোটামুটি নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে এই এই নতুন বছর থেকে তারা এই টিকাটি ডিস্ট্রিবিউট করতে শুরু করতে পারবেন। এই জাতীয় সব প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। সুতরাং টিকাটি আসছে খুবই দ্রুত, এটি নিশ্চিত করেই বলা যায়। এটি নিঃসন্দেহে বিশ্ববাসীর জন্য একটি সুখবর। সঞ্জীব সাহা, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুরস্কের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শনিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে গাজিয়ানতেপের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। হাসপাতালে একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হলে নিবিড় পরিচর্যা ওয়ার্ডে আগুন লেগে যায়। ওই ওয়ার্ডে করোনায় আক্রান্ত রোগীরা চিকিৎসাধীন ছিলেন। আগুনের ধোঁয়ায় দম আটকে ঘটনাস্থলে ৭ রোগীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয় দগ্ধ অপর ২ জনের। মৃতদের বয়স ৬৫ থেকে ৮৫ বছরের মধ্যে। এরই মধ্যে হাসপাতালটির অন্যান্য ওয়ার্ডের করোনা রোগীদের স্থানীয় একাধিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পরিকল্পনা নেওয়া হবে। প্যারিস চুক্তিতে আবার যোগ দেওয়ার জন্য আবেদন করবেন বলেও জানান জো বাইডেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে সবাই সংকটে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। বাইডেন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশে জ্বালানি উৎপাদন বৃদ্ধি সহ পরিবেশ এবং জলবায়ুর ভারসাম্যের জন্য ক্ষতিকর প্রকল্প বাড়িয়েছেন। তবে এবার বিশেষ অগ্রাধিকার দিয়ে জলবায়ু সমস্যা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন জো বাইডেন। মাস্ক না পরে সেলফি তোলায় $3,500 জরিমানা দিলেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। মাস্ক ছাড়া সেলফি তোলায় ক্ষমাও চেয়েছেন তিনি। চলতি মাসের শুরুতে কাচাগুয়া সমুদ্র সৈকতে ঘুরতে যান সেবাস্তিয়ান পিনেরা। সেখানে এক নারীর সঙ্গে মাস্ক ছাড়াই সেলফি তোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করেন ওই নারী। মাস্ক ছাড়া প্রেসিডেন্টের সেলফি তোলার ঘটনায় শুরু হয় সমালোচনা। পিনেরা জানান, তিনি সমুদ্র সৈকতে একাই হাঁটছিলেন। সে সময় সেলফি তুলতে চান ওই নারী। চিলিতে জনসমাগম স্থলে মাস্ক পরা বাধ্যতামূলক। অমান্য করলে জরিমানা সহ কারাদণ্ডও হতে পারে। হারিয়ে যেতে বসা ঐতিহ্য নিয়ে প্রতি বছর তালিকা প্রকাশ করে আসছে ইউনেস্কো। এবার সেই তালিকায় স্থান পেয়েছে কিরগিজস্তানের বোর্ড গেম তগুজ কোরগুল, ইতালির কাঁচের পুঁতি এবং সার্বিয়ার মৃৎশিল্প। কিরগিজস্তানের ঐতিহ্যবাহী বোর্ড গেম তগুজ কোরগুল। আগে এই খেলা হতো পাথর দিয়ে, এখন এর বোর্ড তৈরি হয় কাঠ এবং খুঁটি তৈরি হয় পাহাড়ি এক ধরনের বুনো বাদাম দিয়ে। খেলাটি জনপ্রিয় হলেও হারিয়ে যেতে বসেছে এর আসল রূপ। ইন্টারনেটে রয়েছে এর বিভিন্ন ভার্সন। এই কারণে মুখোমুখি না বসে মোবাইল ফোন বা কম্পিউটারেই খেলছেন অনেকে। হারিয়ে যেতে বসা তগুজ কোরগুল জায়গা করে নিয়েছে ইউনেস্কোর তালিকায়। ইতালির ভিনিসিয়ানের ঐতিহ্যবাহী শিল্প কাচের পুঁতি তৈরি। এই পুঁতি দিয়ে বানানো হয় গয়নাসহ নানা শিল্পকর্ম। কাচের সঙ্গে স্বর্ণ রূপার ব্যবহার এর বিশেষত্ব। শত শত বছর এই শিল্প চালু থাকলেও বিশেষ জনপ্রিয়তা পায় 1800 শতকে। কিন্তু বর্তমান সময়ে অন্য দেশ থেকে কাচের পুঁতি আমদানি হওয়ায় হুমকির মুখে এই শিল্প। পশ্চিম সার্বিয়ার জলকুশা গ্রামের পরিচিতি মৃৎশিল্পের জন্য। তবে তরুণ প্রজন্ম আর আগ্রহী নয় এই পেশায়। তাই হারিয়ে যাওয়ার ঝুঁকিতে এই ঐতিহ্যবাহী শিল্প। আমাদের মূল সমস্যা হলো এখানে আমরা বেশিরভাগ কর্মী বয়স্ক হয়ে যাচ্ছি। খুব কম যুবক আছে যারা এই কাজটি করতে আগ্রহী। তবে তারাও তাদের পড়াশোনা শেষ করে চাকরির জন্য অন্যত্র চলে গেছে।
জলকোষার মৃৎশিল্পের বিশেষত্ব হল এইগুলোর নকশা সূক্ষ্ম ও উচ্চতাপ সহনীয়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বের একমাত্র পরিযায়ী প্রজাপতি মনার্ক প্রতি বছর শীতে ৩,০০০-এর বেশি মাইল পথ পাড়ি দিয়ে কানাডা থেকে মেক্সিকো যায় তারা। অন্যান্য প্রজাতির চেয়ে গড় আয়ু অনেক বেশি হলেও মায়ের সঙ্গে ছেলে মেয়েদের দেখা হয় না কখনো। এই যাত্রাপথেই কাটে তাদের 4 প্রজন্ম। সম্প্রতি পতঙ্গের এই প্রজাতিটি অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তারা। মোনাক প্রজাপতির বাস কানাডার দক্ষিণাঞ্চলে, তবে সেপ্টেম্বরে তীব্র ঠান্ডা আর তুষারপাত থেকে বাঁচতে এরা প্রতি বছর পাড়ি জমায় মেক্সিকোয়। আর এই পথ পাড়ি দিতে তাদের সময় লাগে প্রায় 3 মাস। মেক্সিকোয় এসে মিকাওয়ান বনের পাইন জাতীয় ওয়েমেল গাছে বাসা বাঁধে এসব প্রজাপতি। তবে এখানে তারা একা নয়, উত্তর আমেরিকা থেকেও যোগ দেয় কয়েক লাখ বর্ণিল এই রাখতে তারা থাকে গায়ে গায়ে। শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।